দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচাইতে বিপুল পরিমাণে আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়। আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো, এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না? তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করেন। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। এর জন্য ওযুও জরুরি নাই, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত, সে উপলক্ষে আমি কথাটি, এই আমলটি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচাইতে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত, আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, আবারও বলছি 4টা কাজ, মান গাসসালা ইয়াউমাল মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে উঠে, ভোরে উঠে এবং আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা পড়ে, আগে যায় এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যেয়ে বসে, কোনো অনর্থক কাজ করে না, এই 4টি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে
ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো সে, প্রত্যেক কদমের বিনিময়ে যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু 1 কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই 4টা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে। মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি সেটা বলাই বাহুল্য। সর্বশেষ পয়েন্ট হলো, মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে শামিল হবে, তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জামাতে শামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে, তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো, তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে, মসজিদের হক আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন। কি লাগবে? ইখলাস, নিয়তটাকে খাঁটি করতে হবে। নিয়তে যদি ভেজাল থাকে, কোনো আমলের মূল্য আছে আল্লাহর কাছে? কোনো আমলের কোনো মূল্য নাই। আজকাল অনেক মসজিদ হয়, উদ্দেশ্য খারাপ। মসজিদ হয় উদ্দেশ্য, মসজিদ আবার উদ্দেশ্য খারাপে কিভাবে হয়? মসজিদ নির্মাণের পিছনে উদ্দেশ্য খারাপের অনেক দৃষ্টান্ত আছে। আমি এত দীর্ঘ আলোচনা যেতে পারবো না, আমার হাতে এত সময় নেই। একটু সংক্ষেপে বলি। অনেকে মসজিদ নির্মাণ করে নাম যশ খ্যাতির জন্য, যে অমুক মসজিদ করছে। আছে না নাই? এরকম আছে না নাই? যে অমুকের ছেলে মসজিদ করে দিছে, এই নাম যশ খ্যাতি শুনতে চায় সে, এটা অর্জন করার জন্য, খ্যাতি কামানোর জন্য মসজিদ সে করতে চায়। আছে না নাই? অনেকে মসজিদ করে এই জন্য যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, তাহলে মানুষ বলবে মসজিদ আলা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি, এই বাড়ির সামনে মসজিদ আছে, নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি জাহির হবে, এই উদ্দেশ্যে মসজিদ করে। আবার অনেকে মসজিদ করে এই জন্য যে আমরা যদি নিজেরা মসজিদ না বানাই, তাহলে অমুক গ্রামের অমুক বাড়ির মসজিদে যেতে হয়, সেই মসজিদে গেলে আমাদের ইজ্জত থাকে না, তারা কমিটির সেক্রেটারি, তারা সভাপতি, তো আমরা কোনো দায়িত্ব পাই না, আমরা গিয়ে সেখানে সাধারণ মুসল্লি হিসাবে গিয়ে আমাদের ইজ্জত টিকে না। এই জন্য নিজেদের ইজ্জত টিকানোর জন্য একটা মসজিদ বানায় সভাপতি সেক্রেটারি হয়। আছে না নাই? অনেক লোক আছে দেখবেন, মসজিদ কমিটির মধ্যে গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগার পর সেক্রেটারি সভাপতি নিয়ে কোনো পদ নিয়ে গন্ডগোল লাগার পর তারা সেখান থেকে বের হয়ে এসে আরেকটা মসজিদ বানাইছে, উদ্দেশ্য যে তারা সেক্রেটারি সভাপতি হবে। এরকম নানা রকমের অসৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ হয় কি হয় না বলেন? এই জন্য মসজিদ নির্মাতা এবং মসজিদ পরিচালনাকারীদের আদর্শ নির্মাতা এবং পরিচালনাকারী হতে হলে 1 নম্বরের শর্ত হলো উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য। মসজিদ নির্মাণ সম্পর্কিত যতগুলো হাদিস আমি এতক্ষণ পাঠ করলাম, আপনারা লক্ষ্য করে দেখবেন এই হাদিসগুলোর ভিতরে একটা শব্দ আছে, ওলামা একরাম ভালো করে বুঝবেন, মামবানা লিল্লাহি মসজিদান। এখানে লিল্লাহ শব্দ আছে, যার অর্থ হলো যে শুধু মসজিদ নির্মাণ করলো এটাই হবে না, যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য মসজিদ নির্মাণ করলো, তার জন্য ফজিলত রয়েছে। যে নাম যশ খ্যাতির জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য গন্ডগোল ফাসাদ করে মসজিদ আরেকটা তৈরি করলো, তার জন্য কোনো ফজিলত নাই। ফজিলত হলো শুধুমাত্র যে আল্লাহকে খুশি করবার জন্য করে। অতএব আমরা মসজিদ কমিটিতে যারা ঢুকতে চান, অনেক মসজিদ, বাংলাদেশে বেশিরভাগ মসজিদই এরকম যে কমিটিতে যারা ঢুকতে চান, নেতাগিরির জন্য ঢুকতে চান, সর্দারি মাতবরির জন্য ঢুকতে চান, মসজিদে ঢুকার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আমি মসজিদে মাতবরি করতে যদি আসি, তাহলে গোলামি করতে কোথায় যাব? এটা তো মাতবরি করার জায়গা না, এটা তো হাকামুল হাকিমিনের গোলামি করার জায়গা, ঠিক না ঠিক? গোলাম যদি এখানে মাস্তানি আর মাতবরি করতে আসে, নিজের ক্ষমতা জাহির করতে আসে, সে কখনো আদর্শ মসজিদ নির্মাতা বা মসজিদ পরিচালনাকারী হতে পারে